লেপ্রোসি এটা কি বলা হয় বলতো? হ্যানসেনস ডিজিজ। হ্যানসেন কারোর নাম অনুসারে এসছে, একজন নাম। ফার্স্ট লেপ্রোসি ওয়াজ ডিটেক্টেড মানে ডিসকভার্ড বাই দিস পারসন হ্যানসেন ইন 1873। ঠিক আছে, আজকে লেপ্রোসিতে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ মাইকোব্যাকটেরিয়াম। ঠিক আছে, দ্যাট ইজ এ নন টিউবারকুলাস মাইকোব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে, দ্যাট ইজ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, and that causes the leprosy. লেপ্রোসির ডিফারেন্ট টাইপ আছে, ডিফারেন্ট টাইপস রয়েছে, সেগুলো মাইক্রোবায়োলজিতে তোরা আশা করি পড়বি। আমরা এখানে ট্রিটমেন্ট ক্যাটাগরাইজেশন মানে ট্রিটমেন্টের সুবিধা অনুযায়ী কিভাবে করা হয়, একটা মাল্টিব্যাসিলারি পসিব্যাসিলারি লেপ্রোসি অ্যান্ড অ্যানাদার ইজ মাল্টিব্যাসিলারি লেপ্রোসি। আর মাইক্রোবায়োলজিতে ক্লাসিফিকেশন গুলো আর একটু ব্রড, ডিপেন্ডিং অন প্রেজেন্স অফ লিশন, নাম্বার অফ নার্ভ ইনভলভড, এইসবের উপর ডিপেন্ড করে, আর প্রেজেন্স অফ মাইকোব্যাকটেরিয়া ইন দ্য স্লাইডস স্লিট স্কিন স্মিয়ার বা অন্যান্য যে সমস্ত স্লাইডস করা হয় সে সমস্ত স্লাইডে নাম্বার অফ মাইকোব্যাকটেরিয়াস প্রেজেন্ট। ঠিক আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে মাইক্রোবায়োলজিতে আরো ব্রডার ক্লাসিফিকেশন আছে অন দ্য লেপ্রোসি। ঠিক আছে, এখানে জেনারেলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা Paucibacillary leprosy, the treatment duration, and what are the drug used for the treatment of the Paucibacillary leprosy. আরেকটা হচ্ছে multibacillary leprosy, what are the drug, what is the dose and the duration of the treatment, that is important, these are the importance. ঠিক আছে, তাহলে প্রথমে যে ড্রাগ গুলো ইউজ হয় সেগুলো অলরেডি তোরা এর আগে নামগুলো অন্তত শুনেছিস বা কিছুটা হয়তো পড়েছিস বা পড়িসনি। সেটা টিউবারকুলোসিস টিবি পড়ানোর সময় কিছুটা পড়ানো হয়েছে যে ড্রাগ দোজ আর দ্য ইম্পর্টেন্ট ফর দ্য লেপ্রোসি, বা যে ড্রাগগুলো ইউজ হয় মাল্টিব্যাসিলারি অ্যান্ড পসিব্যাসিলারিতে, দিস আর দ্য ওয়ান ইজ রিফাম্পিসিন, একটা হলো রিফাম্পিসিন, another is clofazimine and another is dapsone. These are the three drugs used for the treatment of the both multibacillary leprosy and paucibacillary leprosy. দুটোতেই কিন্তু এই তিনটে ড্রাগই দুটো ইয়েতে এই তিনটে ড্রাগই ইউজ হয়। ইন দা মানে রেজিমেন্টটা কোনটা ফলো করা হয় আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, যেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি ছিল, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন, ওয়ান ইজ এলিমিনেশন এন্ড লেপ্রোসির ক্ষেত্রে দ্যাট ইজ দ্য ইরাডিকেশন। অ্যান্ড রিভাইজ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি যেটা করা হয়েছে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু 2025 সেটা অনুযায়ী এর ডোজিং বা এগুলো ডিসকাস করা হবে। ঠিক আছে, WHO ট্রিটমেন্ট গাইডলাইনটা একটু আলাদা, ইউএসএ তে আলাদা গাইডলাইন ফলো করা হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ দি লেপ্রোসি, ফর দ্য মাল্টিব্যাসিলারি অ্যান্ড পসিব্যাসিলারি লেপ্রোসি, সেখানে আলাদা আলাদা রেজিমেন্ট ফলো করা হয়। তাহলে প্রথম হচ্ছে যে ড্রাগগুলো যেটাকে পড়ানো হয়নি, এর আগে যে ড্রাগটা পড়ানো হয়নি সেটা আগে পড়াই, দ্যাট ইজ দ্য রিফাম্পিসিন অ্যান্ড ক্লোফাজিমিন। তো ডিউরিং টিউবারকুলোসিস একবার পড়িয়েছিলাম, তাহলে প্রথমে সেটা দিয়ে স্টার্ট করছি, দ্যাট ইজ দ্য ড্যাপসোন। ঠিক আছে, ড্যাপসোন ইজ অ্যান ড্রাগ দ্যাট ইজ ইউজড ফর দ্য বোথ, এখানে যে রিফাম্পিসিন, ড্যাপসোন অ্যান্ড ক্লোফাজিমিন, দিস আর দ্য ড্রাগস দ্যাট ইউজড ফর দ্য বোথ multibacillary leprosy and paucibacillary leprosy. Difference is only duration of the treatment of the multibacillary leprosy and paucibacillary leprosy, এটা আলাদা হয়। For the treatment of multibacillary leprosy the treatment duration is multibacillary ক্ষেত্রে 12 months, minimal 12 month treatment, and paucibacillary ক্ষেত্রে that is the 6-month treatment, otherwise rest are the same. ঠিক আছে, রিফাম্পিসিন প্রথমে একটা রিফাম্পিসিন, ড্যাপসোন অ্যান্ড ক্লোফাজিমিন, এবার আসছি পরে কিভাবে ইউজ করা হয়। প্রথমে আসছে ড্যাপসোন। ঠিক আছে, ড্যাপসোন ইজ আ ড্রাগ দ্যাট ইজ প্রিভিয়াসলি একটা হচ্ছে এক্সটেন্ডেড মানে টিউবারকুলোসিসের জন্য ফার্স্ট লাইন যে ড্রাগগুলো ছিল এগুলো সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে টিউবারকুলোসিসে ইউজ করা হতো ড্যাপসোন একটা। এখন ড্যাপসোন ইজ ইউজ ফর দ্য অনলি ফর দ্য পারপাস অফ লেপ্রোসি। ঠিক আছে, লেপ্রোসির জন্য শুধুমাত্র ইউজ করা হয়, অন্য কোথাও ড্যাপসোন। এবার ড্যাপসোন হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন কি, ড্যাপসোনের মেকানিজম অফ অ্যাকশন একটু ইলাবোরেটেড আছে। ওয়ান ইজ it inhibits the dihydropteroate synthase enzyme, dihydropteroate synthase enzyme. Ultimately it inhibits the production of the dihydrofolate, tetrahydrofolate, এগুলোর প্রোডাকশনটা বন্ধ করে দেয়। Ultimately it
ইনহিবিটস দ্য ডিএনএ সিনথেসিস, ঠিক আছে। রিফাম্পিসিন এটা ড্যাপসোনের হচ্ছে এই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, মেইন মেকানিজম অফ অ্যাকশন, দ্যাট ইজ দ্য ইনহিবিশন অফ দি ফোলেট সিনথেসিস বলতে ডাইহাইড্রোফোলেট টেট্রাহাইড্রোফোলেট বাই ইনহিবিটিং দ্য এনজাইম ডাইহাইড্রোটেরোয়েট সিনথেস, এটা বলছে অ্যান্টি মেটাবোলাইট টাইপের একটা ড্রাগ, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ড্যাপসোন। এছাড়া আর কি কি মেকানিজম অফ অ্যাকশন আছে দ্যাট আর অলসো ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ইট ইনহিবিটস, কি ইনহিবিট করে, যে আমাদের নিউট্রোফিলের যে মাইক্রোব্যাকটেরিয়াল কিলিং বা নিউট্রোফিলের যে ব্যাকটেরিয়াল কিলিং প্রসিডিওর গুলো আছে তার মধ্যে একটা হলো মাইলোপারঅক্সিডেজ এনজাইম ডিপেন্ডেন্ট রেসপিরেটরি বাস্ট, হ্যাঁ, মাইলোপারঅক্সিডেজ এনজাইম ডিপেন্ডেন্ট রেসপিরেটরি বাস্ট, ইট অলসো ইনহিবিটস ইট, ঠিক আছে, ড্যাপসন এটাকে ইনহিবিট করে। আর কি ইনহিবিট করে, নিউট্রোফিলের যে লাইসোজাইম এনজাইম আছে, লাইসোজাইম এনজাইম, নিউট্রোফিলের লাইসোজাইম এনজাইম ইজ অলসো ইনহিবিটেড, ঠিক আছে। ইট অলসো এ ইট অলসো হ্যাজ এ ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রপার্টি, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। মনে হচ্ছে যে এগুলো কেন, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, একটা হলো ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি, মানে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে বন্ধ করে দেবে, মাইক্রোব্যাকটেরিয়াল, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইনহিবিশন অফ এনজাইম ডাইহাইড্রোটেরয়েড সিনথেস। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাই ইনহিবিটিং দ্য নিউট্রোফিল মাইলোপারঅক্সিডেজ এনজাইম অ্যান্ড নিউট্রোফিল মাইক্রোব্যাকটেরিয়াল কিলিং প্রসিডিওর লাইক রেসপিরেটরি বাস্ট, নিউট্রোফিল লাইসোজোমাল এনজাইম ইনহিবিশন, সেটাও একটা ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশনে কাজ করে, that also produces bacterial killing activity. It also has free radical scavenging property, free radical তার মানে একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, free radical scavenging property রয়েছে এটা। It also has a free radical scavenging property, তার মানে it also has antioxidant property, and it also inhibits the migration of neutrophil to the site of lesion. It also inhibits the migration, মানে নিউট্রোফিল যে মাইগ্রেট করে করে ইয়েতে যায় at the site of lesion সাইটে যায় নিউট্রোফিলের মাইগ্রেশন, it also inhibits the migration of neutrophil to the site of lesion, ঠিক আছে। তাহলে these are the mechanism of action of the Dapsone, তাহলে ডাইহাইড্রোটেরোয়েড সিনথেস এনজাইম and inhibition of the ডাইহাইড্রোফোলেট and tetrahydrofolate formation, এটা গেল যে ব্যাকটেরিয়াল অ্যান্টিমেটাবোলাইট অ্যাক্টিভিটি। আর বাকি যে অ্যাক্টিভিটি রয়েছে দিস আর দা বলতে পারিস অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি কিরকম, সেটা হচ্ছে কিভাবে আসছে, একটা হচ্ছে নিউট্রোফিল মাইলোপারঅক্সিডেজ এনজাইম ইনহিবিশন অ্যান্ড রেসপিরেটরি বাস্ট, নিউট্রোফিল লাইসোজোমাল এনজাইম ইনহিবিশন। আর কি থাকছে, ইট অলসো হ্যাজ ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রপার্টি, সো ইট হ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকছে। আর কি থাকছে, আর থাকছে হচ্ছে ইট অলসো ইনহিবিটস দ্য মাইগ্রেশন অফ দ্য নিউট্রোফিল টু দ্য সাইট অফ লেশন, মানে নিউট্রোফিল যেখানে তার মানে ইনফ্লামেশনটাকে যাতে ফ্লেয়ার আপ না করতে পারে সেরকম একটা অ্যাক্টিভিটি ড্যাপসোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এদের ক্ষেত্রে দিস আর দ্য ড্রাগ, মানে ড্যাপসোন ইজ এ ড্রাগ দ্যাট হ্যাজ অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য, এটা কি একটা মাইক্রোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া, তার এগেইনস্টে রয়েছে। আর কার এগেইনস্টে রয়েছে, ইট অলসো হ্যাজ অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য প্রোটোজোয়া। প্রোটোজোয়া কোন কোন, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম and Toxoplasma gondii, Plasmodium falciparum and Toxoplasma gondii, Toxoplasma gondii and Plasmodium falciparum এর against, তার মানে it also has activity against the parasites and it also has, আর কাদের against activity রয়েছে, it also has activity against the Pneumocystis gyrovesi, means it also has antifungal activity, Pneumocystis gyrovesi, Pneumocystis gyrovesi কি করে, that produces an opportunistic infection in the immunocompromised or immune suppressed patient, তাদের ক্ষেত্রে নিউমোসিস্টিস জাইরোবেসি ইনডিউসড নিউমোনিয়া হতে পারে। তাহলে it also has, Dapsone also has activity against this fungus or against this নিউমোসিস্টিস জাইরোবেসির এগেইনস্টে এর অ্যাক্টিভিটি রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স কিভাবে ডেভেলপ করতে পারে, যদি ডাইহাইড্রোটেরয়েড সিনথেস এনজাইমে দেয়ার ইজ কোনো স্ট্রাকচারাল মডিফিকেশন, ইফ দেয়ার ইজ এনি মিউটেশন in the dihydroteroid synthesis enzyme, কোনো মিউটেশন ইনডিউস যদি কোনো চেঞ্জ হয় তখন এর এগেইনস্টে এর অ্যাফিনিটি কমে যাবে and they are producing resistance, the mycobacteria or another other susceptible organism may produce resistance against this drug. নেক্সট হচ্ছে যে pharmacokinetic property, it is well absorbed from oral
after oral drug administration. Orally, this drug is administered orally. Multibacillary, Paucibacillary দুটোর ক্ষেত্রে যে ট্রিটমেন্ট রেজিমেন আছে দ্যাটস আর orally dependent, তাহলে সেটা that has a good bioavailability, almost completely absorbed after oral administration. It is metabolism is depend on the N-acetyl transferase, তার মানে by acetylation it is metabolized. যে তোরা এর আগে পড়েছিলি যে what are the drugs metabolized via the acetylation, কি ছিল ইন শর্টে বলা তো শিপ, সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, তার মধ্যে ড্যাপসোন, এগুলোও ছিল, ঠিক আছে। তার মানে দিস ইজ মেটাবোলাইজড মেইনলি বাই দ্য অ্যাসিটাইলেশন অ্যান্ড অ্যানাদার মেটাবোলাইট ইজ প্রোডিউস, দ্যাট ইজ সেই মেটাবোলাইটটার নাম হচ্ছে ড্যাপসোন হাইড্রক্সিলামিন, that is produced by the hepatic microsomal enzyme CYP2E1 and CYP2C, CYP2E1 and CYP2C. These enzymes মানে এই দুটো এনজাইম মেইনলি কাজ করে ড্যাপসোনের উপরে কাজ করবে and producing কোন এনজাইম মেটাবোলাইট তৈরি করে ড্যাপসোন হাইড্রক্সিলামিন, and this dapsone hydroxylamine is accumulated in the skin, muscle, এইসব জায়গা থাকবে, এছাড়া লিভার অ্যান্ড কিডনি as well as liver and kidney, and they may store up to 3 weeks পর্যন্ত ড্যাপসোন হাইড্রক্সিলামিন স্কিন, মাসেল এন্ড কিডনিতে স্টোর হয়ে থাকতে পারে। মানে এই জন্য মাঝে মাঝে যে এই যে এতদিন স্টোরেজ ক্যাপাসিটি থাকছে, যে কোথাও একটা অ্যাকুমুলেটেড, তাহলে কিউমুলেটিভ ডোজ যদি কন্টিনিউয়াসলি যদি অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে দেয়ার ইজ চান্সেস অফ অ্যাকুমুলেশন অফ দিস metabolite within the skin, muscle and the susceptible tissue like the liver and the kidney. So sometimes treatment লেপ্রোসির ক্ষেত্রে দরকার হয় না, বাট অন্যান্য আরো অন্যান্য জায়গাতে ড্যাপসন যেখানে ইউজ করা হয় সেই সব জায়গাতে দরকার হলে ট্রিটমেন্ট ইন্টারাপশন মে বি রিকোয়ার্ড, ঠিক আছে, ট্রিটমেন্ট ইন্টারাপশন মে বি রিকোয়ার্ড। ড্যাপসন হাইড্রক্সিলামিন এরপরে যখন আসবে, দিস ইজ দ্য ড্রাগ কেপেবল অফ প্রডিউসিং মেথ হিমোগ্লোবিনেমিয়া অ্যান্ড ইন G6PD ডেফিশিয়েন্ট, এটা যখন অ্যাডভার্স রিঅ্যাকশন আসবে তখন ভালো করে বলবো, কেপেবল অফ প্রডিউসিং হিমোলাইটিক অ্যানিমিয়া ইন দ্য G6PD ডেফিশিয়েন্ট পেশেন্ট। G6PD ডেফিশিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ড্যাপসন হিমোলাইটিক অ্যানিমিয়া প্রেসিপিটেট করতে পারে। G6PD তার মানে দেওয়ার আগে G6PD ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। দিস ইজ দ্য ড্রাগ that is ultimately metabolized in the liver. They undergoes glucuronidation, and this is the acid labile glucuronide formation metabolite, mono N glucuronide, and another metabolite is N sulfamate, that are ultimately excreted via the urine. তার মানে metabolized in the liver and excreted via the urine, ঠিক আছে। প্রথমে কি হচ্ছে, একটা N acetyl transferase একটা মেটাবোলাইজিং এনজাইম, আর একটা হচ্ছে CYP2E1 CYP2C, and একটা যে অ্যাক্টিভ মেটাবোলাইট, a particular metabolite that are causing some problem in the RBC producing meth hemoglobinemia, that is the dapsone hydroxylamine. They are also stored in the skin, muscle, liver and the kidney up to 3 weeks. সেই জন্য মাঝে মাঝে ট্রিটমেন্ট ইন্টারাপশন মে বি রিকোয়ার্ড ইন সাম কেসেস, যদি কন্টিনিউয়াস ট্রিটমেন্ট হতে থাকে তাহলে এটা দরকার হয়। আর আলটিমেটলি দিস আর এক্সক্রিটেড ভায়া দ্য ইউরিন as mono acid labile mono N glucuronide metabolite as well as N sulfamate metabolite, ঠিক আছে। থেরাপিউটিক ইউজ কোথায় ইউজ করা হয়? ফর দ্য ট্রিটমেন্ট অফ দি মাল্টিব্যাসিলারি লেপ্রোসি অ্যান্ড পসিব্যাসিলারি লেপ্রোসি, দুটোতেই কিন্তু ড্যাপসন ইউজ হয়, ডেইলি ইউজ হয়, ঠিক আছে। ডোজ দুটোর ক্ষেত্রে, ঠিক আছে, ডোজিংটা পরে আসছে। আর কোথায় কোথায় হোয়াট আর দ্য আদার ইউজেস অফ দি ড্যাপসন? As it has anti-inflammatory property, it also used for the treatment of the pemphigoid. আর কোথায় ইউজ হয়? লিনিয়ার IgA বুলোয়াস ডিজিজ, মানে লিনিয়ার ইমিউনোগ্লোবিউলিন A বুলোয়াস ডিজিজ, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, ঠিক আছে, that is an autoimmune type of reaction, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, relapsing chondritis, dermatitis herpetiformis,
linear immunoglobulin A Bluas disease and pemphigoid, as well as some ulcer that is caused by a particular spider that is called the brown recluse spider. ঠিক আছে, একটা ulcer caused by brown recluse spider. তাহলে these are the other uses apart from the its use in leprosy. Leprosy ছাড়াও multibacillary, paucibacillary, leprosy ছাড়াও এই সব কন্ডিশনে these are the inflammatory condition to reduce the inflammation, এগুলো ইউজ হয়। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি তৈরি রয়েছে বাই ইনহিবিটিং দ্য নিউট্রোফিল লাইসোজোমাল এনজাইম, নিউট্রোফিল মাইলোপারঅক্সিডেজ এনজাইম, নিউট্রোফিল respiratory burst, and there is free, it also has free radical scavenging property and inhibition of the migration of neutrophil in the site of lesion. ঠিক আছে, এইভাবে করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। নেক্সট হচ্ছে যে অ্যাডভার্স এফেক্ট। হোয়াট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট? অ্যাডভার্স এফেক্টের মধ্যে যেটা মেইন জিনিস হয়, ওয়ান ইজ G6PD ডেফিশিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে ইট উইল প্রডিউসেস হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, G6PD ডেফিশিয়েন্ট পেশেন্ট যদি থাকে তাহলে কিন্তু 100 মিলিগ্রাম ডোজ ক্যান প্রডিউস হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, 50 মিলিগ্রাম অর লেসার ডোজ less likely produce hemolytic anemia in the G6PD deficient patient. আর এটা বললাম যে Dapsone hydroxylase and metabolite produced by the CYP2E1 and CYP2EC in the liver, and this can produce methemoglobinemia. ঠিক আছে, methemoglobinemia তৈরি করতে পারে। এছাড়া হোয়াট আর দ্য আদার্স অ্যাডভার্স এফেক্ট? আদার অ্যাডভার্স এফেক্টের মধ্যে কিছু রয়েছে নিউরোলজিক্যাল সাইড এফেক্ট। নিউরোলজিক্যাল সাইড এফেক্ট মধ্যে হেডেক, যেটা মোস্ট কমন হয়, হেডেক, ইনসোমনিয়া, রাত্রিবেলায় ঘুম আসছে না, নার্ভাসনেস রিলেট করা যেতে পারে। হেডেক, ইনসোমনিয়া, নার্ভাসনেস, ভিজুয়াল ব্লাডিং অর ব্লাড ভিশন, রিভার্সেবল পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে ড্রাগ যদি উইথড্র করে নেওয়া হয় তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি চলে যাবে। প্যারাস্থেশিয়া, রিভার্সেবল পেরিফেরাল নিউরোপ্যাথি। আর দেখে হচ্ছে হেডেক, নার্ভাসনেস, ইনসোমনিয়া, ব্লাড ভিশন, দিস আর দ্য নিউরোলজিক্যাল সাইড এফেক্ট। আরগুলো কি হতে পারে? ড্রাগ ফিভার, মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে ড্রাগ ফিভার হতে পারে, ড্রাগ ইনডিউসড ফিভার। As this produces hemolysis, sometimes hematuria is also produced. Hematuria মানে ইউরিনের সাথে ব্লাড বা ব্লাডি ইউরিন হচ্ছে। ঠিক আছে, হেমাচুরিয়া। এছাড়া আর কি হতে পারে? সাইকোসিস, pruritus মানে সারা গায়ে চুলকাচ্ছে, pruritus, সাইকোসিস, and sometimes skin rashes, allergic different types of skin rashes, and sometimes infectious mononucleosis type of reaction. Sometimes এটা খুব রেয়ার হয়, infectious mononucleosis type reaction, skin eruption, psychosis, pruritus, drug fever, hematuria. These are the other side effects of this Dapsone drug. তাহলে এটা গেল Dapsone। নেক্সট যেটা এর আগের দিনও পড়ানো হয়েছিল এটা হচ্ছে ক্লোফাজিমিন, তারপরে লাস্টে রিফাম্পিসিন আসবে। Clofazimine that is an riminophenazine dye. Initially it is targeted for the treatment of tuberculosis around 1940s 1950s, প্রথমে এইভাবে এসেছিল, কিন্তু ক্রনিক্যালি যখন ইউজ করা হলো, ল্যাবরেটরি অ্যানিমালের উপর যখন এর প্রয়োগ করা হলো, দেখা হলো যে ক্লিনিক্যাল স্টাডিজ করা হলো, তখন দেখা গেল ইট প্রডিউসেস ইনকনসিস্টেন্ট রেজাল্ট। সেই জন্য ইট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি ইন দ্য ইয়ার 1969। 1954 এর ড্রাগটা কিন্তু চলে এসেছে, কিন্তু 1969 এ এটা আলটিমেটলি টিউবারকুলোসিস থেকে এর টার্গেট মাইক্রোব্যাকটেরিয়া আর টার্গেট অর্গানিজম সেট অন্যদিকে ডেভিয়েট হয়ে গেল, and that is used for the treatment of leprosy in the year 1969. But now it is considered as a drug for the treatment of TB, drug resistant TB or multidrug resistant TB। সেখানে কিন্তু গ্রুপ বি ক্যাটাগরিতে ক্লোফাজিমিন এন্ড সাইক্লোসেরিন রয়েছে। ঠিক আছে, ক্লোফাজিমিন ইউজ করা হয়। এবার ক্লোফাজিমিন কি করে কাজ করে? হাউ দ্য ক্লোফাজিমিন অ্যাক্ট? ক্লোফাজিমিনের অ্যাকশনটা কিন্তু ভ্যারিয়াস। ঠিক আছে, ইটস অ্যাকশন এগেইনস্ট দ্য, ইট অলসো হ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, এটা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টি, ইট অলসো হ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিতে কি কি থাকে? অনেকগুলো মেকানিজম অফ অ্যাকশন, মানে টার্গেট এরিয়া রয়েছে। সেই টার্গেট এরিয়াগুলো কি? একটা হচ্ছে ইট প্রডিউসেস মাইক্রোব্যাকটেরিয়াল মেমব্রেন ডিসরাপশন, মাইক্রোব্যাকটেরিয়াল যে সাইডে যে সেল মেমব্রেন থাকে, দ্যাট ডিসরাপশন, মেমব্রেন ডিসরাপশন, ইনহিবিশন অফ দি
potassium transport within the mycobacteria. Inhibition of the potassium transport across the mycobacteria cell membrane, মানে আলটিমেটলি পটাশিয়াম ট্রান্সপোর্টটাকে ডিসরাপ্ট করে দেয়। তাহলে একটা হলো মেমব্রেন ডিসরাপশন, একটা হলো পটাশিয়াম ট্রান্সপোর্টের যে মেকানিজমটা থাকে সেটাকে ডিসরাপ্ট করে দেয়। নেক্সট হচ্ছে ইট অলসো ইনহিবিটস দ্য মাইকোব্যাকটেরিয়াল ফসফোলাইপেজ A2 enzyme. It also inhibits mycobacterial phospholipase A2 enzyme. Mycobacterial phospholipase A2 enzyme. Next, it also produces hydrogen peroxide. তাহলে এটা হাইড্রোজেন পারঅক্সাইড মানে যেখানে একটা অক্সিডেটিভ ড্যামেজের ব্যাপার আসছে। হাইড্রোজেন পারঅক্সাইড মানেই কিন্তু সেখানে একটা দিস ড্রাগ ক্যান ইনফ্লিক্ট অক্সিডেটিভ ড্যামেজ টু দ্য মাইক্রোব্যাকটেরিয়া। হ্যাঁ, H2O2 যেহেতু প্রডিউস হচ্ছে সেজন্য সেখানে একটা অক্সিডেটিভ ড্যামেজের ব্যাপার থাকছে। ঠিক আছে, ইট অলসো ডিসরাপ্ট দ্য মাইক্রোব্যাকটেরিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইট অলসো ডিসরাপ্ট দ্য তার মানে আলটিমেটলি ইট interacts with the mycobacterial energy metabolism, mycobacterial electron transport chain, and it also inhibits the some efflux pump that is developed. Efflux pump, কিছু mycobacterial কিছু efflux pump থাকে that actively pumped out the many drugs, actively pumped out many anti-tubercular or antimicrobial different antimicrobial drug out of the mycobacteria, যাতে তারা তাদের অ্যাকশনটা এক্সার্ট করতে না পারে। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ অ্যান মাইক্রোব্যাকটেরিয়াল সার্ভাইভাল মেকানিজম। ইট ইজ অলসো ইনহিবিটেড বাই দ্য ক্লোফাজিমিন। ঠিক আছে, তার মানে এখানে এই গেল একটা হচ্ছে মেমব্রেন ডিসরাপশন, পটাশিয়াম ট্রান্সপোর্ট ডিসরাপশন, ইনহিবিশন অফ দি মাইক্রোব্যাকটেরিয়াল ফসফোলাইপেজ A2 enzyme, production of the hydrogen peroxide and inflicting oxidative damage to the mycobacteria, disrupting the mycobacterial energy metabolism by disrupting the electron transport chain, and last but not least inhibition of the mycobacterial efflux pump. These are the mechanism of action against the mycobacteria. এবার বললাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন ইজ এক্সার্টেড বাই দ্য ইটস অ্যাকশন অন দ্য অ্যাটম। ওয়ান ইজ নিউট্রোফিল, যেগুলো আমাদের ইনফ্ল্যামেটরি সেলস রয়েছে, নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, টি সেল as well as complement factors. ঠিক আছে, it also produces anti-inflammatory activity by its action on the neutrophil, macrophage, T lymphocytes or T cells as well as on the complement system. এই গেল হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এছাড়া মানে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ছাড়া আর কার এগেইনস্টে অ্যাক্টিভিটি রয়েছে? Staph aureus, coagulase negative Staph aureus, Streptococcus pyogenes. It also has activity against the Streptococcus pyogenes, Staph aureus মানে Staphylococcus aureus, coagulase negative Staph aureus and Listeria monocytogenes. ঠিক আছে, এগুলোর এগেইনস্টেও এর অ্যাক্টিভিটি কিছুটা রয়েছে। রেজিস্ট্যান্স ডেভেলপ করে কিছু দেয়া when there is a mutation in the efflux pump. Efflux pump এ যদি কোনো মিউটেশন হয় and they are capable of pumping out the drug, যেটা efflux pump ইনহিবিশন করলো, সেখানে যদি কোনো মিউটেশন হয় অনেক সময় they are capable of মানে mycobacterias are capable of pumping out this drug from the mycobacterial inside to outside. ঠিক আছে, and sometimes it produces cross resistance, that is important for the tuberculosis treatment. There sometimes it produces cross resistance with the bedaquiline also. ঠিক আছে, এটা টিউবারকুলোসিস এর রেসপেক্টে আসলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। দিস ইজ দ্য ড্রাগ দ্যাট ইজ ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। মাল্টিব্যাসিলারি, পসিব্যাসিলারি দুটোতেই ইউজ করা হয় দিস ড্রাগ ক্লোফাজিমিন, অ্যান্ড ডেইলি ইউজ করা হয়। ঠিক আছে, ইটস যদি ওরালি অ্যাডমিনিস্টার করার পর যদি বায়োঅ্যাভেলেবিলিটি দেখা যায়, ইটস bioavailability around 45 to 60%. ঠিক আছে, এবার যদি ফুড, it is the drug, its bioavailability increased by the food, and antacids decreases the bioavailability of this drug. Antacid decreases the bioavailability of the clofazimine. Bioavailability around 45 to 60%. Fatty meal or food increases the bioavailability, and antacids reduces its bioavailability. ঠিক আছে,
ইট ইজ দ্য ড্রাগ যে মেটাবোলাইট দ্যাট ইজ স্টোরড, মানে কোথাও কোথাও স্টোরড হয়। ইট হ্যাজ এ অ্যান্ড স্টোরড কোথায় হয় পরে আসছে। ইট হ্যাজ এ প্রলংড অ্যাবজর্পশন ফেজ and it has a very large volume of distribution. কিছু কিছু ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন খুব বেশি হয়, তার মধ্যে একটা এর আগে পড়েছিস ক্লোরোকুইন। and it is also a drug that also has a large volume of distribution, approximately 10,000 liter in a normal individual, healthy build, ঠিকঠাক build নর্মাল অ্যাডাল্টদের ক্ষেত্রে 10,000 লিটার পর্যন্ত হতে পারে। it is stored in the কোথায় কোথায় this drug can stored, এখানে অ্যাকুমুলেট হতে পারে। একটা হচ্ছে ইন্টেস্টিনাল মিউকোসা, abdominal lymph node, different abdominal lymph node, liver and the spleen, and these are produces crystals, ওখানে ডিপোজিট হয়ে হয়ে ক্রিস্টাল তৈরি করে। এগুলো কোথায় কোথায়, একটা ইন্টেস্টিনাল মিউকোসা, abdominal lymph node, liver and the spleen, ঠিক আছে। এখানে ক্রিস্টালস পাওয়া যায়, যার জন্য এর অনেক সময় সাইড এফেক্ট গুলো অনেক সময় জিআই হয়, জিআই সাইড এফেক্টস লাইক জিআই ইনটলারেন্স, লাইক অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, দিস ইজ কমন ইন ক্লোফাজিমিন ট্রিটমেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রলং অ্যাবজর্পশন ফেজ গেল অ্যান্ড লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ইট হ্যাজ মানে আফটার রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন ইটস টার্মিনাল টি হ্যাভ অ্যাবাউট 35 days, ইটস নট অ্যাবাউট আওয়ার্স, ইটস অ্যাবাউট ডেজ, ঠিক আছে। ক্লোফাজিমিনের ইয়ে দেখা যায় 35 days। It is metabolized in the liver, metabolized and by different hydrolytic dehalogenation, hydrolytic deamination, and ultimately glucuronidation and hydroxylation. Hydrolytic dehalogenation, hydrolytic deamination, glucuronidation and hydroxylation, these are the procedures or enzymes, or this is the procedure of clofazimine inactivation, ঠিক আছে। থেরাপিউটিক ইউজ করা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি ডেইলি ইউজ করা হয়। এবার যেটা হয় সাইড এফেক্টস এর ক্ষেত্রে মেইন যেটা হচ্ছে, যেটা বললাম অ্যাবডোমিনাল জিআই সাইড এফেক্ট ইজ দ্য মেইন সাইড এফেক্টস, ঠিক আছে, যে কন্টিনিউয়াস খেতে খেতে। আরেকটা যেটা সাইড এফেক্ট, মানে এটা গেল একটা অদ্ভুত, দিস ড্রাগ ক্যান প্রডিউস skin discoloration, reddish brown or reddish black discoloration of the skin, eyes and body secretion। সেজন্য এই ড্রাগ অনেকের ক্ষেত্রে কসমেটিক্যালি আনঅ্যাকসেপ্টেবল, ঠিক আছে। আর একটা স্টিগমা থাকে, ওই ড্রাগ খেলে আমি কালো হয়ে যাব, চোখ ফোক কালো হয়ে যায়, ঠিক আছে, হতে পারে। রেডিশ ব্রাউন ডিসকালারেশন অফ দি স্কিন, আই and different mucosa and as well as body secretion, এটা হতে পারে। আর এটা যেটা হতে পারে, this drug can produce ichthyosis, আমাদের যে স্কিনের লেয়ার গুলো সেগুলো অনেকটা মোটা হয়ে যায়, ইকথায়োসিস হতে পারে, ঠিক আছে। একটু দেখে নিবি ইকথায়োসিসের হেভি ম্যানিফেস্টেশন কি রকম হতে পারে, ঠিক আছে, মানে ড্রাগ ইনডিউস নয়, এমনি দেখে নিবি, তাহলে ইকথায়োসিসটা মনে থাকবে, ইকথায়োসিস হতে পারে। আর যেটা হয়, it sometimes prolongs the QT interval in the ECG, it sometimes QT interval prolongation, এটা কিন্তু ক্লোফাজিমিনের জন্য হতে পারে। আর ক্লোফাজিমিনের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য টিবি। কেন, যে এখানে বেডাকুলিন রয়েছে, প্রেটোব্যানিন রয়েছে, দিস ড্রাগ অলসো ক্যান প্রডিউস কিউটি প্রলঙ্গেশন, তাহলে সেখানে কিন্তু একটা সমস্যা থেকে যেতে পারে। লেপ্রোসির ক্ষেত্রে চান্সেসটা কম, মানে আমি বলছি অন্যান্য ড্রাগ যেহেতু ইন্টারঅ্যাক্ট করছে না, রিফাম্পিসিন অ্যান্ড ড্যাপসোন ইউজ হচ্ছে, সেখানে কিউটি প্রলঙ্গেশনের কোনো ব্যাপার নেই, শুধু একটাই ড্রাগ ক্যান প্রডিউস কিউটি প্রলঙ্গেশন, তাহলে সেখানে ড্রাগ ইন্টারঅ্যাকশনের চান্সেসটা লেস লাইকলি, ঠিক আছে। আর যেটা হয় যে এর যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট, that is counteract or that is reduced by the concomitant use of Dapsone. Though Dapsone and Clofazimine concomitantly or simultaneously used for the treatment of the multibacillary as well as paucibacillary leprosy, এটা দেখতে হবে, সেখানে কিছু ডোসিং এর ইয়ে করে এটাকে একটা জায়গায় নিয়ে আসা হয়, ঠিক আছে, যাতে এটা ব্যালেন্স থাকে, ঠিক আছে। এটা গেল রিফাম্পিসিন, এই ড্যাপসোন গেল, ক্লোফাজিমিন গেল। লাস্ট ড্রাগ দ্যাট ইজ দ্য রিফাম্পিসিন আগেই পড়েছিস। রিফাম্পিসিন কিভাবে কাজ করে, হাউ দিস ড্রাগ অ্যাক্ট, ইট ইনহিবিটস দ্য
DNA dependent RNA polymerase enzyme of the mycobacteria. DNA dependent RNA polymerase যদি জিন দেখা যায় তাহলে RPOB B জিন, RPOB DNA dependent RNA polymerase B gene. What are the other microorganisms that are susceptible to rifampicin or rifamycin group of antibiotic? কোন কোন হতে পারে? একটা হচ্ছে যেমন ডিফারেন্ট এন্টেরোব্যাকটেরিয়াসি, ই কোলাই, প্রোটিয়াস মানে প্রোটিয়াস, ক্লেফসিয়েলা, সিউডোমোনাস, দিস আর দ্য এন্টেরোব্যাকটেরিয়াসি যেগুলো রয়েছে সেগুলো। আর কার এগেইনস্ট করতে পারে? স্ট্যাফ অরিয়াস, কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফ অরিয়াস, নেইসেরিয়া মেনিনজাইটিস দ্যাট প্রোডিউসেস মেনিনজাইটিস, ঠিক আছে, মেনিঙ্গোকক্কাল ডিজিজ, নেইসেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ইনডিউস মেনিনজাইটিস, আর হচ্ছে লেগিওনেলা। দিস ড্রাগ অলসো হ্যাজ অ্যাক্টিভিটি এগেইনস্ট দিস মাইক্রোঅর্গানিজম অলসো, ঠিক আছে। রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, রেজিস্ট্যান্স ডেভেলপ করে মেইনলি না ইন দ্য মিউটেশন ফর দ্য মিউটেশন অফ অর স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। সেখানে যদি স্ট্রাকচারাল চেঞ্জ হয়, দেয়ার ইজ চেঞ্জেস ইন দ্য অ্যাফিনিটি টু দ্য রিফাম্পিসিন অর রিফাম্পাইসিন গ্রুপ অ্যান্ড দে আর কেপেবল অফ প্রডিউসিং ডেভেলপিং রেজিস্ট্যান্স হতে পারে। লেপ্রোসির ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা খুব কম ডেভেলপ করে। লেপ্রোসিতে দিস ড্রাগের এটার টার্গেট কি? দিস ইজ দ্য মেইন ব্যাকটেরিওসাইডাল ড্রাগ। আর লেপ্রোসির ক্ষেত্রে তোরা যদি মাইক্রোবায়োলজিতে পড়বি, লেপ্রোসি হ্যাজ এ রিজেনারেশন টাইম অফ 14 days। মানে রিজেনারেশনটা খুব স্লোলি মাল্টিপ্লাই করে। এই জন্য দিস ড্রাগস মানে দিস ইজ এ হাইলি ব্যাকটেরিওসাইডাল ড্রাগ and this bactericidal activity depends on its plasma concentration. So its activity, bactericidal activity, rifampicin's bactericidal activity depends on the area under curve or bioavailability and maximum plasma concentration achieved after oral administration, মানে CP max মানে concentration in plasma maximum। এই জন্য এটার area under curve মানে bioavailability and maximum plasma concentration dictates its bactericidal activity. And as the leprosy has very long regeneration time, approximately 14 days, these drugs used for the multibacillary and in case of multibacillary and paucibacillary leprosy once a month use করা হয়, ঠিক আছে। multibacillary and paucibacillary leprosy ক্ষেত্রে rifampicin is used once a month, ঠিক আছে। কত ডোজে সেগুলো লাস্টে আছে। নেক্সট হচ্ছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। রিফাম্পিসিন যেটা আমাদের এখানে কমনলি ইউজ হয়, রিফাম্পিসিন ছাড়াও রিফামাইসিন গ্রুপে আর জানেন রিফাপেন্টিন অ্যান্ড রিফাবিউটিন আর দ্য আদার ড্রাগস, ঠিক আছে। রিফাপেন্টিন অ্যান্ড রিফাবিউটিন। The rifampicin is the drug that should be administered in the empty stomach for the better bioavailability, ঠিক আছে। That should be administered in empty stomach, মানে খাওয়ার আগে দিতে হবে, বিফোর ফুড দিতে হবে, তাহলে এর বায়োঅ্যাভেলেবিলিটিটা ভালো থাকবে। আর যেহেতু এর বায়োঅ্যাভেলেবিলিটি and maximum plasma concentration dictates or influenced its bactericidal activity, so it is important, ঠিক আছে। রিফাম্পিসিনের এটা ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট। It is metabolized in the liver by the microsomal beta esterase enzyme and cholinesterase enzyme, and it is excreted in the bile and ultimately eliminated via the feces, ঠিক আছে। এটা কিন্তু ইউরিন দিয়ে কিছু বেরোচ্ছে। Very small amount of the drug excreted via the urine. So drug and metabolite. Then it is metabolized in the liver, excreted via the bile, মানে বাইল দিয়ে মোটামুটি ইয়েতে আসছে, জিআই সিস্টেমে আসছে, and that is eliminated via the feces, ঠিক আছে। And very small amount of the drug and metabolite are excreted via the urine, খুব স্মল অ্যামাউন্টে যাচ্ছে। তাহলে মেইন এলিমিনেশন পাথওয়ে হচ্ছে biliary and feces, কিডনির রোল খুব একটা নেই, ঠিক আছে। আর রিফাম্পিসিনের প্রপার্টি কি আছে? ইট ক্যান ইনডিউস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমস। সো যখন রিফাম্পিসিন কন্টিনিউয়ালি অ্যাপ্লাই করা হয়, দিস ড্রাগ ক্যান ইনডিউস দেয়ার ওন মেটাবলিজম। আর কোথায় কোথায় ইউজ করা হয়? একটা তো টিউবারকুলোসিস, ল্যাটেন্ট টিউবারকুলোসিস, লেপ্রোসিতে ওয়ান্স এ মান্থ। আর কোথায় ইউজ করা হয়?
prophylaxis of the treatment of the meningococcal meningitis মানে Neisseria meningitis induced meningitis as well as Haemophilus influenza induced meningitis এখানে prophylaxis ট্রিটমেন্টটা আমরা ইউজ করতে পারি rifampicin and staph aureus staphylococcus aureus induced endocarditis staphylococcus aureus এর জন্য endocarditis and osteomyelitis ঠিক আছে অস্টিওমাইলাইটিস এর যদি স্টেবলাইজ সেখানে আমরা রিফাম্পিসিন ইউজ করতে পারি স্পেসিফিক্যালি যদি প্রস্থেটিক ইনডিউসড হয় মানে কোনো একটা ইমপ্ল্যান্ট বসানো হয়েছে তারপরে যদি অস্টিওমাইলাইটিস হয়েছে সেখানে যদি স্ট্যাফাইলোকোকাস অরিয়াস পাওয়া যায় দেন উই ক্যান ইউজ রিফাম্পিসিন অ্যাজ এ ড্রাগ মায়োকার্ডি কোনো একটা ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে তারপর একটা এন্ডোকার্ডাইটিস হয়েছে প্রস্থেটিক ইনডিউসড অন এন্ডোকার্ডাইটিস হয়েছে তখন সেখানে কিন্তু উই ক্যান ইউজ রিফাম্পিসিন অ্যাজ এ ড্রাগ ঠিক আছে ট্রিটমেন্ট অপশন নেক্সট যেটা হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন হোয়াট আর দ্য অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন যেটা সব থেকে কমনলি এনকাউন্টার্ড হয় দ্যাট ইজ দ্য অরেঞ্জ ডিসকালারেশন লাইট অরেঞ্জ ডিসকালারেশন অফ দি স্কিন আইজ ডিফারেন্ট মিউকোজা ইউরিন ফিসেস অ্যাজ ওয়েল অ্যাজ ইফ এ পারসন ইউজেস কন্ট্যাক্ট লেন্স তাহলে কন্ট্যাক্ট লেন্সেও কিন্তু এই অরেঞ্জ ডিসকালারেশন একটা হতে পারে ডিউ টু রিফাম্পিসিন নেক্সট আর কি কি সমস্যা যেটা মেইন সমস্যা হতে পারে দ্যাট ইজ দ্য অ্যাবডোমিনাল সাইড এফেক্ট লাইক নজিয়া ভমিটিং ফিভার অ্যান্ড দ্য র্যাশ ড্রাগ ইনডিউসড ফিভার অ্যান্ড দ্য র্যাশ মানে অ্যালার্জিক র্যাশ অনেক সময় হতে পারে নেক্সট যে কমন সিমটমস গুলো হয় দ্যাট ইজ দ্য হেপাটাইটিস সামটাইম হেপাটাইটিস উইল প্রডিউসড ঠিক আছে হেপাটাইটিস কি দিয়ে মার্ক করা যাবে যে এলিভেটেড aspartate aminotransferase and elevated alanine aminotransferase দিয়ে এটাকে অনেক সময় ডিনোট বোঝা যায় কাদের ক্ষেত্রে হেপাটাইটিসের চান্সেস বেশি থাকবে দোজ হু হ্যাজ প্রিভিয়াস লিভার ইনজুরি মানে অ্যালকোহল একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ থাকতে পারে অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি থাকতে পারে আর একটা হচ্ছে ওল্ড এজ দিস আর দ্য ফ্যাক্টর দ্যাট অ্যাগ্রাভেটস অর দ্যাট প্রেসিপিটেটস liver enzyme elevation in this rifampicin induced liver enzyme elevation এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বেশি হতে পারে এক হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে প্রি এক্সিস্টিং ক্রনিক লিভার ডিজিজ ইনক্রিজড এজ ওল্ড এজ যদি হয় আর যদি অ্যালকোহল ইনটেকের ব্যাপার থাকে ঠিক আছে তখন এগুলো বেশি থাকে এছাড়া যেগুলো হয় ফ্লু লাইক সিমটমস মানে ফিভার চিলস অ্যান্ড মায়ালজিয়া যেগুলো ফ্লু লাইক হয় এখন যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে প্রচুর তখন হচ্ছে ফ্লু লাইক সিমটমস ফিভার মায়ালজিয়া এছাড়া আর যেগুলো হতে পারে দ্যাট ইজ হিমোলাইসিস থেকে খুব রেয়ারলি শক হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড সামটাইমস অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস এন্ড ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মানে নেফ্রোপ্যাথি কিছু হতে পারে তবে চান্সেস খুব কম আর যেটা হতে পারে লাইট চেইন প্রোটিনিউরিয়া ট্রানজিয়েন্ট লিউকোপেনিয়া ইউসিনোফিলিয়া দিস আর ক্যান প্রডিউসড ঠিক আছে আর যেগুলো মানে ব্রডলি হতে পারে দ্যাট ইজ দ্য সিউডো জন্ডিস polymyalgia and anterior uveitis খুব রেয়ার ইনস্ট্যান্সে এগুলো হয় এগুলো ক্লাস এফেক্ট মানে রিফাম্পিসিন ছাড়াও রিফামাইসিন রিফাপেন্টিন রিফাবিউটিনের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে as this drug increases the hepatic microsomal enzymatic activity তাহলে সেখানে কিন্তু অন্যান্য ড্রাগ কি অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো যদি হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম দিস concomitant drugs are metabolized via the hepatic microsomal enzyme so there is a chance of possible drug interaction কিন্তু হতে পারে ঠিক আছে এদের মধ্যে যে ড্রাগের ইন্টারঅ্যাকশনের চান্স সবথেকে কম যে রিফামাইসিনের চান্স সবথেকে কম less likely to produce drug interaction among these rifampicin rifabutin and rifapentin rifabutin has least chance to cause drug interaction ঠিক আছে রিফাবিউটিনের চান্সেস মানে রিফামাইসিন গ্রুপের মধ্যে রিফাবিউটিনের সবথেকে কম চান্স থাকে ড্রাগ ইন্টারঅ্যাকশন তৈরি করার ঠিক আছে নেক্সট হচ্ছে এবার কি ডোজিং ঠিক আছে ডোজিং গুলো এবার ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রবলেম এর আগেটা যেটা ছিল ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রবলেম এটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রবলেমে ইন্ডিয়াতে এটা 2025 মানে গত বছর থেকে রিভাইজ ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড এই স্ট্র্যাটেজি ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের যে ড্রাইভ সেটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে আর ট্রিটমেন্ট প্ল্যানটাও রিভাইজড হয়েছে ঠিক আছে
সেই ট্রিটমেন্ট প্ল্যানটা মোটামুটি এরকম। এটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম 2025। Paucibacillary. The drugs are used. These are the drug used. Paucibacillary ক্ষেত্রে treatment duration is 6 months. এবার এটা ক্যাটাগরাইজেশন করা হয় তিনটে ভাগে। একটা হচ্ছে অ্যাডাল্টস, এটা হচ্ছে চিলড্রেন অফ 10 to 14 ইয়ার্স, আর একটা হচ্ছে চিলড্রেন অফ লেস দ্যান 10 ইয়ার্স or body weight less than 40 kg। এই তিনটে ভাগে ভাগ করা হয়। ড্যাপসন সেখানে ইউজ করা হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার ডে ডিউরিং দ্য টোটাল ট্রিটমেন্ট ডিউরেশন। এটা চলবে 100 মিলিগ্রাম পার ডে। যদি 10 to 14 ইয়ার্স হয় তাহলে সেটা হচ্ছে রিডিউস টু 50 মিলিগ্রাম পার ডে। আর যদি তার থেকেও কম, চিলড্রেন অফ less than 10 years of the age or when the weight is less than 40 kg, then it is used 2 milligram per kg per day। ঠিক আছে। Clofazimine used এটা এখান থেকে লিখলাম, তাই ঘরে এমনি ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, এটা গভর্নমেন্ট থেকে তো প্রমোট করা হয়। যেখানে খুলবি সেখানে চারটা পারলে প্রিন্ট আউট করে নিস। এটা তো লিখলাম, লেখা অত ভালো হয় না। ঠিক আছে। ওখানেও দেখবি ক্লোফাজিমিনের ক্ষেত্রে ডোজটা একটু ইন্টারেস্টিং। ঠিক আছে। ড্যাপসনের ক্ষেত্রে কি হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার ডে ইউজ করছি। যদি চিলড্রেন অফ 10 to 14 ইয়ার্স অফ এজ হয় তাহলে 50 মিলিগ্রাম পার ডে।
and less than 10 years of the age and less than 40 kg body weight যদি if less than 40 kg হয় তাহলে then it should be 2 milligram per kg per day ঠিক আছে Rifampicin once a month use why it is once a month use সেটা তো বললাম Rifampicin because it is a bactericidal drug. It has high bactericidal activity and its activity depends on the bioavailability as well as maximum plasma concentration achieved after oral administration. So once a month and leprosy has a very long regeneration time that is approx Mycobacterium leprosy that is approx 14 days. So it is used once a month 600 milligram once a month সেটা হচ্ছে for treatment duration 6 months এ 6 বার যদি তার থেকে children of less than 10 to 14 years of age সেখানে 450 milligram once a month আর যদি less than 10 years of the age and less than 40 kg body weight হয় then the rifampicin should be used 10 milligram per kg once a month এটা গেল ড্যাপসন গেল ক্লোফাজিমিন রিফাম্পিসিন গেল তাহলে ক্লোফাজিমিনের ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে দেখ 50 মিলিগ্রাম পার ডে ইউজ দ্যাট ইজ স্ট্যাটিক এবার অ্যাডাল্টদের ক্ষেত্রে 300 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ তারপরে 50 মিলিগ্রাম পার ডে থ্রু আউট দ্য ট্রিটমেন্ট ডিউরেশন in case of 10 to 14 years children age group that is 150 milligram once a month plus 50 milligram per day and in case of children of less than 10 years of the age and body weight less than 40 kg and or body weight less than 40 kg যদি হয় then it should be used 100 milligram once a month plus 50 milligram per day এটাই গেল হচ্ছে and this treatment schedule continued for 6 months in case of Paucibacillary and Multibacillary ক্ষেত্রে same treatment regimen that is used for 12 month of duration ঠিক আছে একটা তাহলে Multibacillary ক্ষেত্রে same treatment schedule that is for 12 months এখানে Multibacillary and Paucibacillary তে ক্লাসিফাই করা হয়েছে মাইক্রোবায়োলজিক্যাল ইয়েটা অন্যরকম আর why এই কম্বিনেশন থেরাপি is used for the tuberculosis and leprosy তে কেন এই কম্বিনেশন থেরাপি ইউজ করা হয় because of to overcome pre-existing resistance delay the development of the resistance and shortening the treatment duration ঠিক আছে যদি সিঙ্গেল ড্রাগ ইউজ করা হতো তাহলে ট্রিটমেন্ট ডিউরেশন হয়তো অনেক দিন ধরে চলতে পারতো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর একটা হতে পারে রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্সেসটা অনেকটা বেশি থেকে যায় ঠিক আছে বিকজ অফ সিলেকশন প্রেসার রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট চান্সেস অফ রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট ইজ মোর অ্যান্ড সামটাইমস প্রি এক্সিস্টিং রেজিস্ট্যান্স মানে ড্রাগ থেরাপি শুরু করার আগেই হয়তো রেজিস্ট্যান্স ছিল কোনো একটা পার্টিকুলার ড্রাগের এগেইনস্টে বাট ইট ক্যান বি ওভারকেম বাই ইউজিং কম্বিনেশন থেরাপি ঠিক আছে এবার হচ্ছে টিউবারকিউলার লেপ্রোসি যেটা একদম স্পেকট্রামের একদম একটা এক্সট্রিমে অবস্থান করে টিউবারকুলার লেপ্রোসি আর এটা হচ্ছে লেপ্রোম্যাটাস লেপ্রোসি এদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় একটা রিভার্সাল রিঅ্যাকশন হয় আর এটা বলা হয় এরিদেমা নোডোসাম লেপ্রোসাম রিভার্সাল রিঅ্যাকশনটা কেন হয় ইট ইজ ফর দ্য টিউবারকুলার লেপ্রোসি ক্ষেত্রে বিকজ অফ after the bactericidal activity produced by some drug there is release of bacterial antigen and they may produce delayed type of hypersensitivity সেজন্য সেখানে রিভার্সাল রিঅ্যাকশন হয় ঠিক আছে এই ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটিকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য উই ক্যান ইউজ ক্লোফাজিমিন দ্যাট ইজ যেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে ক্লোফাজিমিনে বললাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি that is inflicted by the anti-inflammatory property কি দেয়া হয় একটা হচ্ছে its activity on the neutrophil macrophage T cell as well as complement system দিয়ে যে anti inflammatory activity হয়
সেজন্য দিস ড্রাগ ক্লোফাজিমিন ইজ ইউজড ফর দ্য এরিথেমা নোডোসাম লেপ্রোসামে ইউজ করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্সাল রিয়াকশন। এরিথেমা নোডোসাম লেপ্রোসাম ইজ সিন ইন কেস অফ লেপ্রোম্যাটাস লেপ্রোসি। এটা যেমন টিউবারকিউলয়েড লেপ্রোসিতে দেখা যাচ্ছে, এটা এরিথেমা নোডোসাম লেপ্রোসাম ইজ সিন ইন কেস অফ লেপ্রোম্যাটাস লেপ্রোসি আফটার দ্য ইনিশিয়েশন অফ দ্য থেরাপি। তাহলে রিভার্সাল রিয়াকশনে উই ক্যান ইউজ ক্লোফাজিমিন অ্যাজ ওয়েল অ্যাজ কর্টিকোস্টেরয়েডস, এগুলো আমরা ইউজ করতে পারি টু সাপ্রেস দ্য রিভার্সাল রিয়াকশন। আর লেপ্রোম্যাটাস লেপ্রোসি সেখানে ব্যাসিলারি লোড অনেকটা বেশি থাকে, প্রচুর ব্যাসিলারি লোড থাকে, তখন সেখানে যদি রিফাম্পিসিন অ্যাপ্লাই করা হয় তাহলে অনেক ক্ষেত্রে এরিথেমা নোডোসাম লেপ্রোসাম দেখা যায়। এরিথেমা নোডোসাম লেপ্রোসাম দ্যাট ইজ অ্যান আর্থ, মনে করা হয় দিট ইজ অ্যান আর্থাস টাইপ রিয়াকশন, আর্থাস টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আর্থাস টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ঠিক আছে, আর কিভাবে ম্যানিফেস্টেশন হয়? মাল্টিপল টেন্ডার ইন্ট্রাকিউটেনিয়াস রেইজড নোডিউল, মাল্টিপল টেন্ডার ইন্ট্রাকিউটেনিয়াস রেইজড নোডিউল মানে কয়েকটা জায়গায় নোডিউলস হচ্ছে, সেগুলো খুব পেইনফুল হচ্ছে, আর তার সাথে সাথে সিভিয়ার কনস্টিটিউশনাল সিমটম লাইক ম্যালেজ, লেথার্জি অ্যান্ড ফিভার এইগুলো হতে পারে। এরিথেমা নোডোসাম লেপ্রোসাম, এটা হচ্ছে আর্থাস রিয়াকশন। It is a type of Arthur's type of hypersensitivity reaction that is seen in case of lepromatous leprosy. After administration of the therapy, due to massive release of bacterial mycobacterial antigen in the circulation after the bactericidal activity imposed by some drugs. ঠিক আছে, তাহলে তখন আমরা কি ড্রাগ ইউজ করতে পারি ইন কেস অফ এরিথেমা নোডোসাম লেপ্রোসাম? সেখানে আমরা ক্লোফাজিমিন ইউজ করতে পারি as well as thalidomide, ক্লোফাজিমিন অ্যান্ড থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড তোদের অন্য সময় পড়ানো হবে, তবে মনে রাখিস এরিথেমা নোডোসাম লেপ্রোসামের ক্ষেত্রে কিন্তু আমরা থ্যালিডোমাইড ইউজ করতে পারি as well as anti-inflammatory drug, that is the anti-inflammatory action যে ড্রাগের রয়েছে দ্যাট ইজ ক্লোফাজিমিন, সেখানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই হলো পসিব্যাসিলারি ট্রিটমেন্টটা লিখলাম, সেম ট্রিটমেন্ট ফর দ্য মাল্টিব্যাসিলারি। আগে কিন্তু ট্রিটমেন্টগুলো আলাদা ছিল। WHO যদি ট্রিটমেন্ট দেখিস, WHO এর ক্ষেত্রে পসিব্যাসিলারির ক্ষেত্রে ইট ইনক্লুডস অনলি রিফাম্পিসিন, অ্যাডাল্টদের ক্ষেত্রে রিফাম্পিসিন অ্যান্ড ড্যাপসোন, অ্যান্ড ট্রিটমেন্ট ডিউরেশন ইজ 6 months, রিফাম্পিসিন অ্যাপ্লাইড once a month and Dapsone 100 milligram daily। ঠিক আছে, 100 milligram daily থ্রু আউট দ্য ট্রিটমেন্ট ডিউরেশন। ঠিক আছে, এখানেও দেখ 100 milligram দিয়ে অ্যাডাল্টদের ক্ষেত্রে করা হয়েছে। আর মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে কি হয়েছে? রিফাম্পিসিন 600 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ সুপারভাইজড, তার সাথে 100 মিলিগ্রাম ডেইলি ড্যাপসোন, তার সাথে যোগ করা হয় 300 মিলিগ্রাম পার ডে ক্লোফাজিমিন অ্যাকর্ডিং টু WHO রেজিমেন ফর দ্য ডিউরেশন অফ 12 মান্থস। যেখানে এখানে ক্লোফাজিমিন করা হচ্ছে 50 মিলিগ্রাম পার ডে করা হচ্ছে অ্যালং দ্য ট্রিটমেন্ট ডিউরেশন, আর যেটা করা হচ্ছে ওয়ান্স এ মান্থ ক্লোফাজিমিন দেওয়া হচ্ছে একটা 300 মিলিগ্রাম ডিপেন্ডিং অন দ্য এজ, ডিপেন্ডিং অন দ্য বডি ওয়েট, একটা 150 মিলিগ্রাম, একটা 100 মিলিগ্রাম। দিস ইজ দ্য মেইন ডিউরেশন, মেইন ডিফারেন্স। অ্যান্ড ইউএসএ তে যেটা হয়, ইউএসএ তে পসিব্যাসিলারির ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিউরেশন ইজ 12 মান্থস অ্যান্ড মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিউরেশন ইজ 24 মান্থস। ঠিক আছে, এরকম কিছু ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট জিনিসপত্র দেখা যায়। আমাদের কাছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, এটা মনে রাখলেই হবে। What are the drugs? Rifampicin, Dapsone and Clofazimine. Rifampicin always used in once a month. Dapsone and Clofazimine used daily. Dapsone is 100 milligram per daily in case of adults for the duration of 6 months, and 6 months in case of Paucibacillary and Multibacillary it is about 12 months. It is about 12 months. আর এটার ক্ষেত্রে 300 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ, 150 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ, 100 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ, আর তার সাথে সাথে 50 milligram per day along the treatment duration of 6 months and 12 months for Paucibacillary and Multibacillary leprosy respectively. ঠিক আছে।